ছেলেকে আমি ডিভোর্স দিছি, আপনি আর আপনার বউ আমাকে ফাইনালি তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেল। আর এখন থেকে আমি একদম আমার রাস্তায়, তুই তোর রাস্তায়। ডিভোর্স দিতে চাই না। বের হইতে বলছি না, আমি বলছি না বিকাল পর্যন্ত কেউ তোর ফ্যামিলির কেউ আমাকে জানতে। তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরিস। চেষ্টা করেন, ধরো এটা ধরো, যাও বেরো বেরো। কি রে ফকিনীর বাচ্চা, তোর এত বড় ফকির আমি ওরে ডিভোর্স দিতে চাই না। তুমি একটু বোঝার, তোমার আমি ডিভোর্স বলছি না, আমি বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। এই করো, বোঝার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তুই আমার গায়ে টাচ করবি না। আমি এই নে সই করে দে। ফাইনালি তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেল। আর এখন থেকে আমি একদম আমার রাস্তায়, তুই তোর রাস্তায়। আমার এতদিন কি মনে হয়েছে জানোস, আমি একটা জেলখানায় বন্দি ছিলাম মনে হয়েছিল। এখন আমি স্বাধীনভাবে চলাফেরা করব, বন্ধুদের সাথে আড্ডা মারবো, ওই বান্ধবীর সাথে আড্ডা মারবো, মনে কর নিজের মতো নিজে চলবো। তুই আর আমাকে বাধা দিতে পারবি না, আমি আমার মতো চলবো। আর আমাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করিস না, তাহলে তো মনে করতে খবরই আছে। আর আমি কোন কেসে যে তোরা ভোটে দিব তুই নিজেও জানোস না, ঠিক আছে? কি বলতেছো তুমি এইগুলা? কি বলতেছি? ফকিন্নির বাচ্চা, বোর টাকায় খাস, বোর টাকায় বসস, বোর টাকায় মার্কেট করস, লজ্জা করে না তোর? লজ্জা শরম নাই তোর? এখন থেকে নিজে কামাই করে খাওয়া শিখিস, বুঝতে পারছিস? তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে না, তোর কেস দিছে, এত বড় সাহস তুই আমার হাত ধরিস? হ্যাঁ, আমি এখন থেকে তোর কিছুই হই না, ঠিক আছে? আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায়, বুঝতে পারছস? কামাই করে খাওয়া শিখিস। বোটটা তো বসে বসে খাইছিস এতদিন, এখন থেকে নিজে কামাই করে খাইস। কি বলতেছো তুমি এইগুলো? আমি বুঝতে পারতেছি না। কি বলতেছি বুঝতে পারছস না? হ্যাঁ বুঝতে পারতেছস না? ফকিন্নির বাচ্চা, এতদিন তো আমি কামাই করছি, তুই বসে বসে খাইছস। কি মনে করছস নিজেরে? কি মনে করস? হ্যাঁ, কি মনে করস নিজেকে? যখন তোর সবকিছু ছিল তখন আমি ছিলাম, এখন তোর কিছুই নাই, আমি এখন তোর নাই, ঠিক আছে? আর দেখছস আমি এই যে ডিভোর্স হয়ে গেছে তোর সাথে, আমি কত স্মার্ট হয়ে গেছি, কত হ্যান্ডসাম হয়ে গেছি, কত সুন্দর হয়ে গেছি, আমি দেখতে পারছস তুই? তুমি একটু বুঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তুই আমার গায়ে টাচ করবি না, আমি তোর কিছু হই না। তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। প্লিজ একটু বুঝার চেষ্টা করো। তুমি এমন করতেছো কেন? বুঝলাম না, হঠাৎ করে কি হয়েছে তোমার? কি হয়েছে তুই বুঝছ না? তুই জানোস না নিজের কি ভাবতেছস? কিছুই বুঝতে পারতেছস না, ন্যাকামি করতেছস না, ছোট লোকের বাচ্চা। কোথাও ভুল হইতেছে, একটু বুঝার চেষ্টা করো। আমার কোথাও ভুল হচ্ছে না, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। তোর সাথে তুই আমাকে ফেরানোর চেষ্টাও করবি না। এখনো বুঝো নাই তুমি। আব্বা, আব্বা এদিকে আসেন, শুনে যান। কি যে চিল্লাইতেছো কেন? কি সমস্যা? চিল্লাইতেছি কিসের জন্য? আপনার তো এখন ফকিনি হয়ে গেছেন, ছোট লোক হয়ে গেছেন। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিছি। কি বাংলা কথা বুঝেন না? আপনার ছেলেকে আমি ডিভোর্স দিছি। আপনি আর আপনার বউ আমাকে ফেরানোর চেষ্টাও করবেন না, কখনোই না। আমি আজকে বিকালের ভিতরে এই বাসা থেকে চলে যাব, ঠিক আছে? ডিভোর্স দেওয়ার কারণটা কি জানতে পারি? আপনার ছেলে আমার কামাই খায়। ডিভোর্স দেওয়ার কারণটা কি জানতে পারি? আপনাদের ব্যবসা তো এখন ধ্বংস হয়ে গেছে, আপনারা তো ফকিন্নি হয়ে গেছেন, আপনারা তো ছোট লোক হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন, বুঝতে পারছেন? আর এতদিন আপনারা আমার টাকায় চলছেন, আমি আপনাদের আর চালাতে পারবো না। তার জন্য আমি আমার রাস্তা মাপতেছি, আপনার ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। ও বুঝতে পারছি, মানে আমাদের সুসময়ে তুমি থাকবা, দুঃসময়ে বাসা থাকবা না, এটাই তো? থাকছি তো অনেক দিন, আর পারতেছি না, তার জন্য ডিসিশন নিয়ে নিলাম, আমি এবার থেকে চলে যাবো, আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তা কবে যেতেছো? আমি আজকে বিকেলেই চলে যাব। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? জি। চিন্তা ভাবনা করছো ভালো করে? করছি, অনেক চিন্তা ভাবনা করে তারপর আমি ডিসিশন নিচ্ছি। হ্যাঁ, তার মানে এটা বুঝাইতেছে আর কি যে আমরা যদি সচ্ছল থাকতাম, আমাদের সব কিছু থাকতো বা সম্পদ আরও দ্বিগুণ হইতো, তাহলে তুমি থাকতা। হ্যাঁ। এছাড়া থাকবা না? না, কেন থাকবো? আমি আপনাদের কি কামাই করে খাওয়াবো কেন? আমাকে যে ছেলে পছন্দ করে সেই ছেলে জানেন কত বড় লোক,
কোটিপতি, ওদের 5টা গাড়ি আছে এবং কি শিল্প কারখানা অনেক আছে, ঠিক আছে? আর আপনার ছেলের কি আছে? কিচ্ছুই নাই। ও এই ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার আর বলার কিছু নাই। আপনি আর আপনার বউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, বলে দিলাম আমি আগের থেকেই। না, প্রশ্নই ওঠে না। কেউ যদি চলে যেতে চায় তার জোর করে রাখা যায় না। বোঝার জন্য ধন্যবাদ, ঠিক আছে? আপনি আপনার মতন থাকবেন, আপনাদের ফ্যামিলি বলবেন আমাকে যেন ডিস্টার্ব না করে। ঠিক আছে, সময় হলে বোঝা যাবে। আম্মা, আম্মা কি বাবা? শুনছো? কি? আর রুনা নাকি আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। এটা কি করতেছস তুই বাবা? আমিও ডিভোর্স লেটার এই যে সাইন দিয়ে দিচ্ছি। তোর কি মাথা মাথা ঠিক আছে? কোয়া নাই শোনা নাই কি করতে তোর ডিভোর্স দিয়ে দিল বুঝলাম না। ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমাদের এখন কিছু নাই, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন সে নাকি আমার থেকে অনেক আমাদের থেকে অনেক এক বড় লোকের ছেলের সাথে তার সম্পর্ক। এখন সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এখন সে নাকি বিকালে এই বাসা থেকে চলে যাবে। বৌমার মন এত ছোট, আমি তো কোনোদিন বুঝতে পারিনি। আমি তো মনে করতাম খুব ভালো। আব্বা কই? তোর আব্বা মনে হয় ঘরে আছে নাকি? আব্বারে ডাক দাও, বিষয়টা আব্বার কাছে জানাই। কই শুনছ? এই তুমি শুনছ নাকি? ঘরে আছো? কি স্যার চিল্লাইতেছো কেন? আব্বা, আব্বা আমার বউ আমার ডিভোর্স দিয়ে দিছে। মন খারাপ করছস? মন খারাপ, ওই সংসারটা এইভাবে নষ্ট করে দিল, মন তো খারাপ হবেই। আমাদের সমাজে কিছু সুবিধাবাদী লোক আছে, এরা কি জানোস, ঝোঁক বুঝা কোপ মারে। যেখানে সুবিধা দেখে ওইখানে, মানে ওই যে কুকুর দেখস না, যেখানে জল দেখে ওখানে জিবলা বাইর করে চাটন দেয়। তো এই টাইপের কিছু লোক আছে আমাদের সমাজে যারা সুবিধাবাদী। এরা কি করে জানোস, নিজের সুবিধাটুকু খুঁজে, যখন সুবিধার স্বার্থে আঘাত লেগে যায় তখন আর কাউকে চিনে না। আর এই ধরনের লোকদের অবস্থা কী হয় জানোস, পরিণতি ওই যে বিভিন্ন ডাস্টবিনে দেখোস না অসুস্থ কুকুরগুলি শুয়ে থাকে, এদের স্বভাব চরিত্র কি জানোস, এরা মানে সুবিধা দেখলেই ঝাঁপায়া পড়ে, অসুবিধা দেখলেই কাইটা পড়ে। তো ঠিক তোর বউ হয়েছে এই টাইপের একজন। এদের ভবিষ্যৎও এই যে ভয়াবহ হইব, একদিন দুয়ারে দুয়ারে ঘুরবো, কোনো লাভ হইব না তখন আর। আব্বা তুই আরেকবার যায়া সুন্দর করে বুঝাইয়া দেখ, যদি বুঝে বুঝলো, আর না বুঝলে ওর পথ পয়সা নিব। কিন্তু একটা সময় আমার কথা মনে রাখিস, তোর হাতে ধরবো, পায়ে ধরবো, তোর মার হাতে ধরবো, পায়ে ধরবো, আমার হাতে পায়ে ধরবো, কিন্তু তখন আর কোনো কাজ হবে না। আর এটা মনে করবি আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে। সঠিক লোকটা আমাদেরকে চিনাইয়ে দিল। আব্বা আমি তো আর অনেক ভালোবাসতাম, কিন্তু আসলে সে এখন এরকম করবে আমি আসলে কল্পনার বাহিরে। আমি তো পুরো আশ্চর্য হয়ে যাইতেছি যে আমার বউ আমার খারাপ সময়, আল্লাহ না করুক দুজে আমাদের এই খারাপ সময়ে আসতো, তাহলে কেমন হইতো একবার ভাবছো? আমাদের তো এখন খারাপ সময় না, কিন্তু আমরা শুধু আমার বউরে পরীক্ষা করলাম, আসলে আমাদের খারাপ সময় সে কি থাকে নাকি? আল্লাহ না করুক এই খারাপ সময়টা যদি আসতো কি হইতো একবার ভাবছো তুমি? শোন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? জি না, লড়ে না। আচ্ছা আমি তোর মাথায় যে বুদ্ধিটা আইলো করতে গাইলো, নিশ্চয়ই আল্লাহ পাক দিয়ে দিছে হ্যাঁ। মানুষ যাচাই করার জন্য। এই জন্য প্রত্যেকটা মানুষেরই মানুষকে যাচাই করা উচিত। সহি লোকটা বাইসা নিবি, সারা জীবন পাশে থাকলে সুখে শান্তিতে থাকতে পারবি। আর যদি অসহি অসৎ লোক হয়, তারা কি করে জানোস, তারা নিজেরা কষ্ট পায়। যারা সহি থাকে তাদেরকে আল্লাহ অনেক ভালো রাখে। যা, আচ্ছা আমি আরেকবার বুঝাই যা দেখ, থাকে তারপরে দেখা যাবে। দেখ চেষ্টা এ কর। কই তুমি? শোনো, মন খারাপ করবা না। ও যা করছে খুব একটা বিশাল বুদ্ধিমানের কাজ করছে, যে অল্প থেকে যাচাই বাছাই করে নিল যে আসলে কি সত্যিকারের অর্থে ওর বউ তোমারে, আমারে, আমাদের সকলকে, এই পরিবারকে আসলে ভালোবাসে কি না, নাকি উপরে উপরে ভালোবাসা দেখাইছে। আর এই ধরনের লুবি লোকদের পরিণতি একদিন ভয়াবহ হয়। চলো। এই রুনা, রুনা, এই রুনা, কি হয়েছে? ভিতরে আসতে পারি? আসে। আচ্ছা আমি একটা কথা বলি, ডিভোর্স লেটারটা আছে না, ছিঁড়ে ফেলো। কেন? আমি তোমার ছাড়তে চাই না, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বের হও, বের হও। তোমার বাবাকে আমি কি বলে আসছি, বলছি না তোমাদের ফ্যামিলির কেউ আমাকে ডিস্টার্ব করবো না বিকাল পর্যন্ত। আমি বিকালে তোমাদের বাসা ছেড়ে চলে যাব, বলছি না? কেন আসছো আমার রুমে ডিভোর্স লেটার নিয়ে? তুমি একটা ফকিন্নি, তুমি যে একটা ছোট লোক, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোকে ডিভোর্স দিছে, আমি কি করবো আবার? ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলবো কেন? বের হও, একটু বোঝার বের হইতে বলছি আমি। বের হও।
একটু বোঝার চেষ্টা করো please। আমার কিচ্ছু বোঝা লাগবে না, আমার যা বোঝার আমি বুঝছি, আর আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলছি। একটু প্লিজ একটু আমার দিকে তাকাও। আমি বলছি না, আমি যেটা বলছি তো বলছি, বের হ। একটু আমার দিকে তাকাও। আমি বলছি বের হইতে, একটু বোঝার চেষ্টা করো। বের হইতে বলছি, আমি তোমার ডিভোর্স দিতে চাই না। বের হইতে বলছি না। আমি বলছি না বিকাল পর্যন্ত কেউ তোর ফ্যামিলির কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে। কেন? আমি বলছি না আমি তোমার ডিভোর্স দিতে চাই না, প্লিজ একটু বুঝাই এটা সিরিয়াস। আমি তোকে ডিভোর্স দিছি না। সিরিয়াস ফেলতেছি। আর সিরোস আর জেরোস এটা কফি আমার কাছে একটা আছে, সমস্যা নেই। আব্বা একটু বোঝানোর চেষ্টা করো না প্লিজ। আব্বা একটু বোঝানোর চেষ্টা করো, আমি ওর ডিভোর্স দিতে চাই না, একটু বোঝানোর চেষ্টা করো। কেন? আমি কি ছোট বাচ্চা যে আমাকে বুঝাবে? আব্বা তুমি আমার ভোরে একটু বোঝানোর চেষ্টা করো, আমি ওর ডিভোর্স দিতে চাই না, তুমি একটু বোঝার। তোমার আমি ডিভোর্স বলছি না, আমি বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। এই এই তোমার সাহসটা কত বড়, তোমার গায়ে হাত দিলা কেন? আপনার ছেলে কেন এরকম বলতেছে বলেন? আমি বলছি না যে আমি ডিভোর্স দিছি, আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, কেন আমার বিরক্ত করতেছে? কেন বিরক্ত করতেছে না? বিরক্ত করতেছে? বিরক্ত করতেছে কিনা আপনার চোখে দেখেন না? এখন তো বিরক্ত বোধ লাগবই, এখন বিরক্ত বোধ লাগবই। কি বলবো মা, তোমাদের বইলা কিছু লাভ নাই। আমাদের সমাজে তোমাদের মতো কিছু নোংরা লোক আছে, এরা কি করে জানো? কথা বলতে সাবধানে বলেন। আর তোমার সাথে কি সাবধান করে বলবো? এই সমাজে একটা মহিলা যে আছে না, মহিলা, ও মহিলারও একটা মূল্য আছে, তারও মূল্য নাই তোমার কাছে। এই বেটা, তুই কি পুরুষ না? পুরুষ তাইলে এত নার্ভাস ফিল করস কে? তুই তো আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে ওরা রাখতে চাস, আর ও তো রঙিন স্বপ্ন দেখে তোর যখন টাকা পয়সা থাকবো, ধন দৌলত থাকবো, তখন তোর পাশে থাকবো, তার মানে ওর সুবিধা থাকবো। আর যখন তোর টাকা পয়সা থাকবো না, তখন ওর কোনো সুবিধা নাই। এই টাইপের লোক যখনই দেখবি কাছে আসতে চাইলে লাথি মেরা দূরে সরাই দিবি, জীবনে সুখী হইতে পারবি। ধর যা, ঘরে যা, যা। ফকিন্নি একটা ধরে লই আইসস, বসা। একটু বুঝাইলেই পারতা। প্লিজ তুমি যেও প্লিজ, তোমার আমি যাইতে দিব না। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! বলছি না আমার বিরক্ত করবি না, আর আমার টাকাটাকি করবি না। তুমি যাইতে পারবে না। আমি এই বাসায় এক মুহূর্ত আর থাকবো না। আমি বলছি না আমি বিকাল পর্যন্ত থাকবো, আমি থাকবো না। কি রে ফকিন্নির বাচ্চা, তোর এত বড় ফকিন্নির বাচ্চা আমি না, ফকিন্নির বাচ্চা হচ্ছে তুই। আমি ফকিন্নির বাচ্চা? হ্যাঁ তুই ফকিন্নির বাচ্চা। শোন, আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই নষ্ট হয় নাই, শুধুমাত্র আমি অভিনয় করছি, দেখছি আমার বউ আমারে কতটা ভালোবাসে। তুই শুধু আমার টাকা পয়সারে ভালোবাসছিস। আজকে যদি আমাদের অবস্থা সত্যি এরকম খারাপ হইতো, তাহলে তুই তো চলে যাইতি। তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য কিচ্ছুই নষ্ট হয় নাই, শুধুমাত্র আমি একটা অভিনয় করছি, দেখছি আমার বউ আমার কতটা ভালোবাসে, আমার খারাপ সময় কি আমার পাশে থাকবো কিনা। আজকে তুই হাইরা গেছিস, আমাদের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নষ্ট হয়, সব কিছু আছে। শোন, বড়লোক জামাই পাইছিস না, তার জন্য আমার ডিভোর্স দিছিস। এই তোর মতো মহিলার জানোস কি জামাই থাকতেও যে তোর বাতাল লাগে। আমার আগে বলতি, বিয়ার আগে বলতি যে তোমার টাকারে শুধু ভালোবাসি, আমি তোমার ভালোবাসি না। আজকে আমার খারাপ সময় দেখা তুই চলে যাইতেছস। আল্লাহ না করুক একদিন যদি আমার এরকম খারাপ সময় আসতো, তাহলে তুই সত্যি সত্যি চলে যাইতি। আব্বা তুমি কিছু বলো না, বলো তুমি কিছু। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, একবার তোর গালগুলো ফাটাই দিন। বান্দির বাচ্চা, বেরো, কাট। তোমাদের কিচ্ছুই নষ্ট হয় নাই? কিচ্ছু নষ্ট হয় নাই, সবই সত্যি বলতেছি। আব্বা ফকিন্নির বাচ্চারে বের করে দাও বাসা থেকে, লাত্তি মেরে বের করে দাও। ধরো তোমার খাচ্ছতের গাঠটি লিয়া বাই দাও। আমি একটা কথা বলি, আমার না ভুল হয়ে গেছে। কোনো ভুল না এটা। আমি দেখলাম ও কি করে, ও কি আমাকে ভালোবাসে কি না, তার জন্য আমি একটু মজা করছি। নাটক অন্য জায়গায় করো যায়, যাও যাও, বেরো। শোনো, আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নষ্ট হয় নাই, বরঞ্চ কি হয়েছে জানো, ও আরো নতুন একটা প্রতিষ্ঠান কিনছে। আমি জানি তো আব্বা, কিচ্ছু জানো না তুমি। আমি এমনি দুষ্টামি করছি না, ওর তোমার সাথে। দুষ্টমি না, তোমার আসল চরিত্রটা ফুইটা উঠছে। মানুষের চরিত্র কখন ফুইটা উঠে জানো? যখন তার স্বার্থে আঘাত লাগে, যখন সে চোখে রঙিন স্বপ্ন দেখে, তখনই মানুষের আসল চরিত্রটা ফুইটা উঠে। আর ভালো মানুষদেরকে আল্লাহ এই সমস্ত নোংরা মানুষদের পরীক্ষা করায় যে দেখ তোরা ঠিকই আসোস, তখন জায়গায় আসোস, আল্লাহ তখন আরও উপরে নিয়ে যাবো। ইনশাআল্লাহ আমরা ভালো আছি, ভালো থাকবো, আজীবন ভালো থাকবো। তবে তোমার পরিণতি একদিন বাসা বাড়িতে কাজ করা ছাড়া আর কোনো কিছু থাকবো না। যাও বেরো। যাও, আব্বা বুঝার চেষ্টা করেন। ধরো এটা, ধরো।
যা বেরো, বেরো, অসভ্য মহিলা। আর একটা সুযোগ দিয়ে কথা কম বলবা। ও এই অল্প বয়সে ওর মাথায় যে এত জ্ঞান বুদ্ধি হয়েছে আমি কখনো ভাবতেও পারি নাই। ও কিন্তু আরও 3-4 দিন আগে আমার সাথে আলোচনা করছে যে আব্বা আমি যে নতুন আরেকটা প্রতিষ্ঠান কিনলাম, এই প্রতিষ্ঠানে আমাদের প্রচুর লাভবান হবো আমরা, কিন্তু আমার বউয়ের চাল চলনটা আমার তেমন ভালো লাগে না। তখন আমি কইছি যে তাহলে কী করতে চাস? তখন ও আমারে কইছে যে আব্বা আমি এরকম একটা প্ল্যান করছি, এখন তুমি কি বলো, তোমার অনুমতির অপেক্ষায় আছি। বললাম যে সুন্দর একটা আইডিয়া তোর, ঠিক আছে সেম জিনিসটা তুই কর। ও গতকালকে রাত্রে রোনারা এসা বলছে যে দেখো আমার তো একটা জিনিস তোমার কাছে গোপন রাখছি। কি গোপন? যে আমার তো চাকরি বাকরি সব চলে গেছে, আর ব্যবসা প্রতিষ্ঠান যেটা আসলো লস খেয়ে গেছি, যার সাথে পার্টনারশিপে আসছিলাম সে বুঝা নিয়ে নিছে, এখন তো আমাদের কিচ্ছু নাই, আমরা নিঃস্ব হয়ে গেলাম, তারপরে বাড়িটাও বিক্রি করে দিতে হইব 2-1 দিনের মধ্যে। বলার সাথে সাথে তেলে বাগুনে জ্বলে উঠছে, কি বাড়ি বিক্রি করে দিবা, চাকরি চলে গেছে, প্রতিষ্ঠান বিক্রি করে দিছো, তাহলে তোমার কাছে থাইকে আমি কি করুম? ঘোড়ার ঘাস কাটুম? আমার সাথে এক ছেলের সাথে সম্পর্ক আছে, আমি ওই ছেলে আমাকে বিয়ে করতে চায়, আমি ওই ছেলের কাছে চলে যাব। ও সারা রাত্র বুঝাইছে, কোনো লাভ হয় না। এমনকি ওরা এক বিছানায় ঘুমাইতে পর্যন্ত দেয় নাই, ওরা লাথি মেরে নিচে ফালাই দিছে, ও সারা রাত্র নিচে শুয়েছিল। তা আজকে ওর আসল চরিত্রটা একেবারে 100-100 ফুটে উঠছে। দেখো কি সুন্দর লাগেজ টাগেজ নিয়ে চলে যেতেছে। আল্লাহ না করুক যদি সত্যি সত্যি আমাদের এরকম ভয়াবহ পরিণতি কোনো সময় হইতো বা হয়, তাহলে এই বউ কখনো থাকতো না, বরঞ্চ মানুষের মুখে আরও চুনকালি মারতো আমাদের মুখে মানুষ। তা আল্লাহ যা করে ভালোর জন্য করে। আব্বা টাকার জন্য এত নিচে নামতে পারে আমি বিশ্বাস করতে পারি না। আমার নাকি ভালোবাসে, আমার ওই দিনকে বলতেছে জানো না তোমার আমি এত ভালোবাসি। আমি আচ্ছা বলছি ঠিক আছে তো ভালোবাসো, আচ্ছা সময় এলি দেখা যাবে। আজকে 5 দিন হয় নাই আমার ওই কথা বলছে। আজকে জাস্ট আমি খালি একটু টেকনিক খাটায় দেখলাম আমার পাশে আসলে কতক্ষণ থাকে সে। আজকে একদিনে সে এত কিছু হয়ে গেল, আমার না ভাবতে অবাক লাগতেছে বুঝছো। মানে আসলে ওই আমার টাকারে ভালোবাসছে, শুধু আমারে ভালোবাসে না। শোন বাবা, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বুঝছস স্বার্থের জন্য সুবিধার জন্য মানুষকে ভালোবাসে, স্বার্থ সুবিধা আদায় হয়ে গেলে তখন আর তার ধারে কাছেও যায় না, এটাই নিয়ম। তবে আল্লাহর উপরে বিশ্বাস রাখবি, আল্লাহ সব সময় সত্যের সাথে সত্যের সঙ্গে থাকে। আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাল্লাহ আল্লাহ তোর নসিবের চেয়ে ভালো কিছু রাখছে। এই জন্যই আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু হয় না। হয় এক বউ গেছে কি হয়েছে আব্বা, তারপরে ওর একটা সুযোগ দেওয়ার দরকার ছিল। একটা কথা আছে শোন, কবির ভাষায় একটা কথা আছে, যে আসতে চায় তাকে বুকে তুলে নাও, আর যে যেতে চায় তাকে ছুঁড়ে ফেলে দাও। তাহলে 1000 বিয়া করাম আমি, 1000 মাইয়া দেখুম, সারা বাংলাদেশের মাইয়া তছনছ করে খুঁজুম। ভালো পরিবারের একটা কথা আছে না, যে জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি ঘোলাও ভালো। জাতের মেয়ে বিয়ে করামু, যে তোর সুখ দুঃখে সব সময় তোর পাশে থাকে, হঠাৎ করে দুঃসময় হলে তোর ফালায় চলে আনা যায়। আর ওই যেই সমস্ত নারীরা এই রকম সুবিধাবাদী হয়, ওই সমস্ত নারীর ছাওয়াটা আছে না, ওটার মধ্যে পাড়া দিবি না, এটার থেকে 100 হাত দূরে থাকবি, দেখবি আল্লাহর রহমতে ভালো থাকবি। ঠিক আছে যা আব্বা। টেনশন করিস না, আসো। ফাজিল একটা বিয়ে করছি।